আসার মেইন লিঙ্ক আপটা পেয়েছি আমার ফ্রেন্ড বা আমার অফিস কলিগ, যার নাম হচ্ছে নাজমুল ইসলাম। তো ও আমাকে প্রথমে গাইডটা করে যে ভাই চলেন বাইক কেয়ারে ওরা একটা ফ্রি কোর্স, প্রথমে R&D মুডে একটা ফ্রি কোর্স প্রিন্টটা করতেছে, যেটা এখানে সাইবার সিকিউরিটি নামে পরিচিত। তো ওইটা একটু করি, তাই আমি বললাম হ্যাঁ চলো যাই দেখি, আমি করে আসি। তো এখানে এসে যতটুকু দেখলাম যে আসলে শুধু আমার না, আমাদের 20 কোটি মানুষ, তো প্রতিটা মানুষেরই আসলে এই এই সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা রাখা অবশ্যই জরুরি। এটার মেইন রিজন হচ্ছে, আমি যদি চিন্তা করি যে আমার সাইবার সিকিউরিটিটা কেন আমার দরকার, আসলে দরকার এই কারণে যে আমি অফিসিয়াল জব না করলেও কিন্তু আমার সাথে যে স্মার্টফোনটা আছে সেটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে কিন্তু প্রতিনিয়ত আমার ডাটা আমরা কিন্তু আপলোড করতেছি। তো এই ডাটাটা প্রপার গাইডলাইন, প্রপার ইউটিলাইজ করার জন্য কি কি করতে হবে, কোথায় সিকিউরিটি মেনটেন করতে হবে, কোথায় আমার মোবাইলটা কোন ওয়াইফাই বা কোন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে বা করতে হবে না, এই জিনিসগুলা এখানে জানা খুব একটা মানে মানে খুব ভালো একটা পদ্ধতি। এখানে আপনি জানতে পারবেন, এতে করে আপনি নিজের সম্পর্কে নিজেকে আপনি সেফ মুডে নিতে পারবেন। আর কেউ যদি এখানে এসে যদি মনে করেন যে না আমি এটাকে প্রফেশনাল হিসেবে নিতে চাই, তখন সেখানে প্রফেশনাল হিসেবে আপনাকে ওভাবেই গাইডলাইন ওনারা খুব সুন্দরভাবে করাবে। আমরা এই ট্রেনিং এ আমরা সার্টিফিকেট পেয়েছি, আমি খুব খুশি, আমার কাছে খুব ভালো লাগছে যে সাইবার সিকিউরিটি সম্পর্কে অ্যাটলিস্ট অন্তত যারা অনেকেই জানেই না যে মানে সাইবার সিকিউরিটিটা কি, কিন্তু সাইবার সিকিউরিটিটা হচ্ছে মানে এখানে এসে অন্তত সে ধারণাটা পাবে যে সাইবার সিকিউরিটিটা দিয়ে আসলে মানুষের ব্যক্তিগত জীবনে হোক আর অফিসিয়ালি জীবনে হোক, যে কোনো লাইফেই তার কিন্তু এটা প্রতিটা মানে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িত। আলটিমেটলি দেখেন আগামী 10 বছর পরে কিন্তু আপনার কিন্তু আমরা নরমালি যেভাবে চলি ওভাবে চলতে পারবেন না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি চলে আসতেছে, এআই, যেটা যেটাকে বলে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কানেক্টেড। তো সো নিউরাল নেটওয়ার্ক নিয়ে যেহেতু কানেক্টেড হচ্ছে, সেখানে কিন্তু আপনাকে সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ আপনার আপনার বিভিন্ন দলিল কাগজপত্র, আপনার সার্টিফিকেট, আপনার ইনফরমেশন সবগুলো কিন্তু আপনি শেয়ার হয়ে যেতে পারে। তো সেটাকে প্রোটেকশনের জন্য কিন্তু আপনাকে নিজেই একটা মানে সিকিউরিটি মেনটেন করতে হবে। সিকিউরিটি, আমি যদি একটা উদাহরণ দিই, যে আমার একটা প্রতিষ্ঠানের একটা সিকিউরিটি গার্ড থাকে বা আমার এটিএম বুথের সামনে একটা সিকিউরিটি গার্ড থাকে, এখন সেই যদি কোনো কারণে যদি অ্যাবসেন্ট হয়, কিন্তু আমার ওই প্রতিষ্ঠানটা যে কোনো ভাবে ডিস্ট্রয় বা চুরি হয়ে যেতে পারে। তো আমরা নিজেদের প্রোটেকশনটা কিন্তু আমাদের নিজেদেরকে নিতে হবে, যেহেতু আমরা অল টাইম নেটওয়ার্ক সোসাইটি মানে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অল টাইম ইনভলভ। আমরা কিন্তু সারা ওয়ার্ল্ডের সাথে কিন্তু কানেক্টেড, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমরা কিন্তু বুঝতেছি না, ভার্চুয়াল বা ভিজুয়াল। আমরা মানে ইন্টারনেট কানেক্ট মানে আমার সাথে সারা ওয়ার্ল্ড